আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এসএসসির বাতিল হওয়া শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা তাদের জন্য মৃত্যু পরোয়ানা শামিল বলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেছেন। 2016 সালের এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে চাকরিহারা শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। নতুন করে করোনা মোকাবিলায় পুরসভা সব রকম ব্যবস্থা নিয়েছে বলে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন। আয়কর রিটার্নের সময়সীমা 31 জুলাই থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের কারণে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আসছে বিস্তারিত খবরে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এসএসসির বাতিল হওয়া শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে নতুন কিছু শূন্য পদে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন, 30 মে মোট 44,203টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। এর মধ্যে আদালতের নির্দেশে 24,203টি বাতিল হওয়া শিক্ষক পদ রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলে শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডির শূন্য পদ মিলিয়ে আরও প্রায় 20,000 অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ার পাশাপাশি যারা শিক্ষকতা করছেন তাদের অভিজ্ঞতার শংসাপত্র দেওয়া হবে। আদালতের নির্দেশে বাধ্য হয়েই সরকারকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। তবে একই সঙ্গে রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার ইতোমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদনও দাখিল করেছে। কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যারা চাকরি করেন তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন, নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। আর আমাদের প্রসেসটাও 31 মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। চাকরিহারা প্রার্থীদের জন্য সব রাস্তা খুলে রাখতে পরীক্ষায় বসারও আবেদন জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার আদালতের রায়ে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের পাশেও থাকবে। তাদের শিক্ষা দপ্তর ছাড়াও রাজ্য সরকারের আরও কয়েকটি দপ্তরে চাকরির সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা তাদের জন্য মৃত্যু পরোয়ানা শামিল বলে অভিযোগ করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, সরকার নিয়োগের বিজ্ঞপ্তি বের করুক, তারা তা চান না। যোগ্যদের চাকরিতে সসম্মানে ফেরানোর ব্যাপারে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন, তাতে করে আমাদের মনে হলো এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক। বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। তার দাবি, রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি বাঁচানোর জন্য সরকারকে জোরালোভাবে চেষ্টা করতে হবে। এদিকে যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্যের কাছে আছে এবং সেই তালিকা প্রকাশিত হলে যোগ্যদের পুনর্বহাল সম্ভব ছিল বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে তার দলের পূর্ণ সমর্থন রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আজকের চাকরির পরীক্ষার ঘোষণার সমালোচনা করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আজকের ঘোষণায় আবেদন, মেধা তালিকা প্রকাশ ও কাউন্সেলিং এর সম্ভাব্য তারিখের কথা থাকলেও পরীক্ষা কবে হবে তার উল্লেখ নেই। 2016 সালের এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস জানান, মামলার গুরুত্ব বিচার করে অবসরকালীন বেঞ্চে যাতে শুনানি হয় তার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা